गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु जय गुरु जय যোগীরাজ জয় যোগীরাজ জয় যোগীরাজ। পরম করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। পুরাণ পুরুষ থেকে পাঠ করছি অষ্টম পর্ব। জয় গুরু। অর্ধচন্দ্রাকার জাহ্নবী বেষ্টিত শিবক্ষেত্র কাশীধাম বৈদিক যুগের প্রাক্কাল হইতেই ভারতের মানুষকে আধ্যাত্ম পথে আকর্ষণ করিয়া আসিতেছেন। ভারতীয় সংস্কৃতির ধারক হিসেবে এই শিবপুরী আজও তাহার গতি অব্যাহত রাখিয়াছে। রাজা মহারাজা সাধু সন্ন্যাসী ফকির সকলেই এই শিবধামে আসিয়া শ্রদ্ধা নিবেদন করেন, প্রাণের ব্যাকুল প্রার্থনা ঢালিয়া দেন বাবা বিশ্বনাথের চরণে। এখানে আসিলে সকলেই সমান। তদানীন্তন কাশীরাজ শিবক্ষেত্র কাশীধামে আসিয়াছেন। তিনি পূর্বে এই গৃহযোগীর কথা শুনিয়াছিলেন। একজন উচ্চপদস্থ রাজ কর্মচারীকে পাঠাইলেন যোগীরাজের নিকট। তখন কিভাবে রাজা তাহার সহিত সাক্ষাৎ করিতে পারেন তাহা অবগত হইবার উদ্দেশ্যে কর্মচারীটি আসিয়া রাজার ইচ্ছা নিবেদন করায় যোগীরাজ বলিলেন, রাত 9টার পর যখন লোকজন কেউ থাকিবে না তখন রাজা একাকী আসিতে পারেন। প্রয়োজন হইলে একজন বিশ্বস্ত লোক সাথে আনিতে পারেন, কিন্তু এখানে আসিবার বিষয় রাজাকে গোপন রাখিতে হইবে। যথাসময়ে রাজা আসিয়া উপস্থিত হইলেন। প্রত্যাভিবাদন শেষে রাজা যোগীরাজের সহিত আলোচনা করিয়া বড়ই প্রীতি লাভ করিলেন। রাজা জিজ্ঞাসা করিলেন, এই গোপনীয়তার কারণ কি? যোগীরাজ বলিলেন, আপনি রাজা, বহু লোক আপনাকে চেনে। আপনি প্রকাশ্যে আসিলে হৈ হৈ পড়িয়া যাইবে, সেই জন্য গোপনীয়তা পালনের নির্দেশ দিয়েছিলাম। রাজা অত্যন্ত প্রীত হইয়া তাহার নিকট যোগ দীক্ষা প্রাপ্ত হইলেন। তদানীন্তন নেপালাধীশ এবং বর্ধমানের রাজাও ঐরূপ গোপনে তাহার সহিত মিলিত হন এবং তাহার কৃপা লাভ করিয়া ধন্য হন। যোগীরাজ তাহার নির্ধারিত সাধন পথে কয়েকটি ক্রম নির্দেশ করিয়াছিলেন। সাধক সাধনা করিয়া যেমন উচ্চ হইতে উচ্চতর অবস্থান প্রাপ্ত হইবে, তেমনি তেমন সাধনার উচ্চতর ক্রমগুলি প্রাপ্ত হইবে। এই নিয়ম তিনি নিজে সারা জীবন মানিয়া চলিয়াছেন এবং পরবর্তী সাধকদের জন্য নির্দেশ করিয়া গেছেন। কাহারও ক্রম ভঙ্গ করিবার উপায় ছিল না। একদিন এক ভক্ত করজোড়ে নিবেদন করিলেন, আপনার অবর্তমানে পরবর্তী ক্রমগুলি কাহার নিকট শিক্ষা করিব, তাহার একটা সুষ্ঠু ব্যবস্থা আপনি থাকিতে করিয়া যান। উত্তরে যোগীরাজ বলিলেন, কত খড়কুটো ভেসে গেল, আমি তো কোন ছাড়। যখন তোমার সময় হবে তখন সাহারা মরুভূমিতে থাকিলেও ঠিক পাবে। যোগীরাজ কাহাকেও স্বধর্ম পরিত্যাগ করিতে বলেন নাই। ইহা তাহার প্রদর্শিত সাধন পন্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। তিনি বলিতেন, যে কোনো ধর্ম বা যে কোনো মতাবলম্বী মানুষই হোক না কেন এই যোগ সাধন করিতে বাধা নাই। শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গানপত্য সহ সকল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এক কথায় সকল মানুষই এই যোগ সাধন করিতে পারে এবং ইহার কোনো প্রতিবন্ধক নাই। তিনি বলিতেন, ইহা আত্মসাধনা। সব জীবদেহেই একই আত্মা বিরাজমান, সুতরাং আত্মসাধনায় কোনো বাধা নাই। যাহার যে ধর্মে বিশ্বাস, যাহার যে দেবদেবীতে ভক্তি, তাহার যাহা ইষ্ট তাহাই করিবে। আপন আপন বিশ্বাসে নির্ভর করিয়া চলো। তাই দেখা যায় সকল প্রকার হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রভৃতি নানা ধর্মের
ও শ্রেণীর মুমুক্ষ সত্যানুসন্ধানী ভক্তগণ তার পদাশ্রয় লাভ করিয়াছিলেন। আব্দুল গফুর খাঁ নামে এক দরিদ্র মুসলমান ভক্ত তাহার নিকট যোগ সাধন পাইয়া অনেক উচ্চ অবস্থা লাভ করিয়াছিলেন। যোগীরাজ স্বয়ং বহু ভক্তকে যোগক্রিয়া প্রদান করিয়া তাহাদিগকে আত্মোন্নতির পথে অগ্রসর করিয়াছিলেন। তিনি ঠিক কতজনকে দীক্ষা প্রদান করিয়াছিলেন তাহা সঠিক জানা যায় না। তাহাদের মধ্যে পরবর্তীকালে বিখ্যাত যোগীরূপে পরিচিত হইয়াছিলেন তাহার ঋষি সমপুত্রদ্বয় ৩ কড়ি লাহিড়ী ও ২ কড়ি লাহিড়ী এবং পঞ্চানন ভট্টাচার্য মহাশয়, স্বামী প্রণবানন্দ গিরি, স্বামী যুক্তেশ্বর গিরি, ভূপেন্দ্রনাথ সান্যাল, স্বামী কেশবানন্দ, স্বামী কেবলানন্দ, বিশুদ্ধানন্দ সরস্বতী, কাশীনাথ শাস্ত্রী, নগেন্দ্রনাথ ভাদুরী, প্রসাদ দাস গোস্বামী, কৈলাসচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামকমল গোপাল মজুমদার, মহেন্দ্রনাথ সান্যাল, রামদয়াল মজুমদার, হরিনারায়ণ পালোধি প্রভৃতি মহাশয়গণ। ইহাদের মধ্যে প্রসাদ দাস গোস্বামী 23শে ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দে যোগীরাজের নিকট দীক্ষাপ্রাপ্ত হন এবং মহেন্দ্রনাথ সান্যাল মহাশয় 18ই অক্টোবর 1988 খ্রিস্টাব্দে যোগীরাজের নিকট দীক্ষা লাভ করেন। ইহা ছাড়া শোনা যায় যে ভাস্করানন্দ সরস্বতী, বালানন্দ ব্রহ্মচারী আপন আপন সাধন পথ ছাড়াও যোগীরাজ প্রদর্শিত যোগ সাধন অনুশীলন করিয়াছিলেন। স্বপুত্র সহ তদানীন্তন কাশীরাজ, নেপালাধীশ, কাশ্মীর রাজ, বর্ধমান রাজ, কালীকৃষ্ণ ঠাকুর, শের গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রভৃতি সমাজের উচ্চস্তরের মানবগণ তাহার নিকট যোগ সাধন প্রাপ্ত হইয়াছিলেন। শুধু তাই নহে, সমাজের নিম্ন স্তরের শত সহস্র মানুষও তাহার নিকট মুক্তিপথের সন্ধান পাইয়া ধন্য হইয়াছিলেন। তিনি বলিতেন, গৃহস্থ অপেক্ষা বড় আশ্রম নাই, কারণ গার্হস্থ আশ্রমের উপর অপর আশ্রমগুলি প্রতিষ্ঠিত। ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস এই 3 আশ্রমকে সে ভরণ পোষণ করে থাকে, তাই গার্হস্থ আশ্রমই শ্রেষ্ঠ আশ্রম। পরবর্তীকালে আরও দেখা যায় পঞ্চানন ভট্টাচার্য মহাশয়ের শিষ্য লালগোলা হাই স্কুলের প্রধান শিক্ষক বরদাচরণ মজুমদার মহাশয়ের নিকট হইতে কাজী নজরুল ইসলাম ও নেতাজি সুভাষচন্দ্র বোস এই 2 মহান ক্রিয়াযোগে দীক্ষিত হয়েছিলেন। নেতাজি দীক্ষিত হয়েছিলেন 1939 খ্রিস্টাব্দের 12ই জুন সোমবার, বাংলা 22শে জ্যৈষ্ঠ 1346 সাল। জয় গুরু। রামদয়াল মজুমদার মহাশয়ের নিকট হইতে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ এই যোগ দীক্ষা পাইয়াছিলেন। এই যোগী তাহাদের জীবনকে এত সুন্দর ও সার্বিক সফলকাম করিয়াছিলেন। এই মহান যোগী ছিল তাদের জীবনের প্রধান চাবিকাঠি। এই চাবিকাঠি দ্বারাই তাহারা আপন আপন হৃদয় মন্দিরের প্রধান ফটক খুলিতে পারিয়াছিলেন। ইহাই তাদের জীবনকে উন্নততর ও চরম উৎকর্ষ প্রদান করিয়াছিলেন। এই যোগকর্ম করিয়াই তাহারা হৃদয় দেবতার সন্ধান পাইয়াছিলেন বলিয়াই জগৎ কল্যাণে জীবন উৎসর্গ করিতে সক্ষম হইয়াছিলেন। বর্তমান কালের অধিকাংশ মানুষ এই যোগকর্ম করে না বলিয়াই তাহাদের ইন্দ্রিয় শক্তিগুলি অমার্জিত থাকে এবং ধর্মের বাহ্য চটকে আকৃষ্ট হয় বলিয়া আজ দেশে এত অন্যায়। তাই যোগীরাজ বলিতেছেন, এই যোগ সাধন করিলে তবেই মানুষের জীবন সুন্দর ও মহিমাময় হয়। আত্মার যে মহান, আত্মার যে মান, তাহার প্রতি হুঁশ হয়, তখনই প্রকৃত মানুষ হয়। কিন্তু এই হৃদয় মন্দিরের প্রধান ফটক খুলিবে কেমন করিয়া? যোগীরাজ বলিয়াছেন, উলট পবনকা ঠোকর মারে খোলে দরওজা। অর্থাৎ যে শ্বাসরূপী পবন উপর হইতে নিম্নগামী হইতেছে, অর্থাৎ বহির্মুখী হইতেছে, তাহাকে অন্তর্মুখী করিয়া ঠোকর ক্রিয়ারূপ কৌশলের দ্বারা সেই হৃদয় মন্দিরের প্রধান ফটক খুলিতে হইবে। আবার লিখেছেন, ওং জোরসে ধাক্কা দেনে সে তব দরওজা খোলেগা। ওঙ্কার ক্রিয়ার দ্বারা হৃদয়ে জোরে
ধাক্কা দিলে তবেই হৃদয় মন্দিরের দরজা খুলিয়া যায়। आरो लिखियाছেন, ओंग ज्यादा से जोर से हृदय में ठोकर मारने से आपसे आप नेशा होए और ठौर ज्यादा होता है। पुनराय लिखियाছেন, जोर से ओ में ठोकर मारने से ज्यादा स्थिर होता है। ठोकर क्रियार पूर्व ओंकार क्रिया बलपूर्वक करिते থাকিলে हृदय ग्रंथि भेद হয়, আর তখনই কঠিন দরজা খুলিয়া যাওয়ায় অজ্ঞান দূরীভূত হয়। এই ঠোকর ক্রিয়া করিতে থাকিলে আপন হইতেই গাঢ় নেশা হইবে এবং স্থির ঘরে অধিক সময় অবস্থান হইবে। এই অবস্থা প্রাপ্ত হইলে মন পরের দুঃখে কাতর হয়। জয় গুরু। এখানে আমরা দুটি নতুন শব্দ পেয়েছি। একটা হচ্ছে ঠোকর ক্রিয়া, আর একটি হচ্ছে ओंकार क्रिया। ओंग ज्यादा से जोर से मारने से ठोकर मारने से आपसे आप नेशा होता है। जो ओंग क्रिया ओंकार जप ओंकार क्रिया এই দুটো সম্পর্কে একটু নোট দিয়ে রাখি আপনাদেরকে, কারণ এই দুটো বিষয় বিস্তৃত বলবার বিষয় নয়। আপনারা জানবেন যোগশাস্ত্র হচ্ছে অধ্যাত্মশাস্ত্র। ইহা নিজ উপলব্ধিগম্য এবং অনুভবগম্য, অপরে ইহার ভাব বুঝাইতে সক্ষম নয়। সুতরাং যা কিছু বুঝবার, যা কিছু জানবার বা প্রত্যক্ষ করবার বা উপলব্ধি করবার সমস্তই নিজেকেই করতে হয়। করবার উপায় কি হচ্ছে? যোগ সাধন। এই যোগ সাধনের 4টে ক্রম আছে, যা বেদব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন। যোগী সাহা সেই যোগকে এই সহজ করে গৃহের কাছে পৌঁছবার নিমিত্ত উনি 6টি ভাগে ভাগ করেছিলেন এই ক্রিয়াযোগকে। অর্থাৎ বেদ অভ্যাস, যেটাকে যে বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, সেই বেদকেই যোগীরাজ কলির স্বল্পায়ু এবং হীনবল মানুষের কল্যাণের জন্যে তিনি 6 ভাগে বিভক্ত করেছেন। এরই অতি উন্নত 2টি ক্রম হচ্ছে ঠোকর ক্রিয়া এবং ওঙ্কার ক্রিয়া। এই ক্রিয়া গুরু মুখ বক্তব্যগম্য, অর্থাৎ গুরু মুখ থেকে ইহা জানতে হয়। ইহা ব্যক্ত করবার বিষয় নয়, ইহা অতি গোপনীয়, কারণ রাজবিদ্যা রাজগুজ্জম। এই পর্যন্ত বলেই আমি ক্ষান্ত হলাম এ বিষয়ে। জয় গুরু। এই ঠোকর ক্রিয়া এবং ওঙ্কার ক্রিয়াকে লক্ষ্য করেই মহাগুরু বাবাজি মহারাজের পরম শিষ্য এবং আমাদের দয়াল परम गुरु जोगीराज बोलेছেন, दुख दूसरे का देखकर दया कर हृदय, तबई पाएगा चैतन्य रूप जस चंद्रोदय। आपने सामर्थ्य कोशिश करो हो तुम निठुर, परमात्मा सत्य संतुष्ट हुए से मन होते मधुर। तर जाओ आप अमर पद ओहा करो भाषा, चलो राहो सद्गुरु का करो वही उपदेशा। অর্থাৎ যোগীরাজ বলিতেছেন, সব মূর্তি তো একেরই মূর্তি, মূর্তির ভেদে স্বরূপ ভেদ কল্পনীয় নহে। এই প্রকার মূর্তি দর্শন উপদেশ শ্রবণ ও ভাব অনুসারে তাহার সহিত লীলা ও নানা প্রকার ব্যবহার এসব আত্মমার্গে বহিরাঙ্গ মাত্র। চরমে দ্বৈত ভূমি প্রাপ্ত হইতে হইবে। জ্ঞানের পরাকাষ্ঠা ও পূর্ণ সার্থকতা অদ্বৈত স্থিতিতে, সেখানে ভক্ত ও ভগবান ভেদ থাকে না, এক অব্যক্ত সত্তা ও স্বয়ং প্রকাশ রূপে বিরাজ করেন। জয় গুরু। যোগীরাজ্যের যে কবিতাটি, যে উপদেশটি এখানে দেওয়া হয়েছে, আমি একটু সেটি বঙ্গার্থ করে দিচ্ছি আর কি। दुख दूसरे का देख कर दया कर हृदय, अर्थात अपरेर दुख देखे परेर दुख देखे आपन हृदये दयार भाव उदय होक, तुमी तार प्रति दयाबान हृदयवान हও, तबेई पाओगे चैतन्य रूप जस चंद्रोदय। तुमी এই दया যদি হৃদয়ে প্রতিষ্ঠা করতে পারো, তবেই তুমি চৈতন্য রূপ সেই চন্দ্রোদয় করিতে সক্ষম হইবে। অর্থাৎ তোমার হৃদয় মাঝে চৈতন্য রূপ কোমল জ্যোতি, সেই দয়া তোমার হৃদয়ে জাগরিত হইবে।
আপনি সামর্থ্য কোশিশ করো, হতম নিঠুর, অর্থাৎ তোমার নিজ সামর্থ্য অনুযায়ী কঠোরভাবে তুমি সেই সাধন করো। পরমাত্মা সন্তুষ্ট হয়েছে, মন হত হয় মধুর। এই রূপে আপন সাধ্য মতো যদি তুমি নিয়মিত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে অভ্যাস করতে থাকো, তাহলে আত্মা এবং পরমাত্মা উভয়ই সন্তুষ্ট হবে এবং তোমার মধুর অবস্থা অমৃত তত্ত্ব লাভ হইবে। তর যাও আপ অমর পদ, অর্থাৎ তুমি তরণ পাইবে, অর্থাৎ মুক্তিপদ তুমি লাভ করবে। উহা করো বাসা, এবং সেই মুক্তিপদে স্থির পদে নিশ্চলং ব্রহ্মপদে তুমি তোমার বাসা নির্মাণ করে সেখানেই তুমি বাস করতে থাকো। কেমনভাবে বাস করবে না, অচ্যুত নিরবিচ্ছিন্নভাবে, অচল অটল ভাবে। চলো রাহ, অর্থাৎ চলো রাহ সদ্গুরু কা, অর্থাৎ সদ্গুরু তোমাকে যে পথ দর্শন করে আছেন, যে পথ দিয়েছেন, যে ক্রিয়াযোগ করো হি উপদেশা, সেই উপদেশ তুমি মতো, সেই গুরুর উপদেশ মতো তুমি তোমার কর্ম করে চলো। তাহলে তুমি শান্তিপদ প্রাপ্ত হইবে, তাহলে তুমি অমৃতপদ, সেই মুখ্যপদ অমর পদ লাভ করিতে সমর্থ হইবে। জয় গুরু। প্রাথমিক ভগবত দর্শন বা শ্রবণ তেমন কঠিন নহে, কিন্তু প্রকৃত ভগবত দর্শন দুরূহ ব্যাপার। বহুরূপ পরীক্ষার ভিতর দিয়া এবং অতি কঠোর সাধনা করিয়া সাধনার প্রকৃত ভূমিতে উন্নীত হইলে প্রকৃত ভগবান দর্শন লাভ করা যায়। যোগী জীব শিবে পরম শিবরূপী আত্মসাক্ষাৎকার লাভ করিয়া কৃতার্থ হন। কিন্তু বর্তমান যুগে মানুষের মন যেরূপ বিশ্বাসীন এবং শ্রদ্ধাহীন, তাহাতে এই প্রকার দর্শন কঠিন হইয়া পড়িয়াছে। মানুষের মন বর্তমান যুগে কেবল তর্ক সংশয় প্রবণ, সরল বিশ্বাস বর্তমানে অত্যন্ত দুর্লভ। তাই সহজলভ্য বস্তু এখন দুর্লভ হইয়া পড়িয়াছে। কিন্তু যোগ দীক্ষা সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক শিক্ষাক্রমের উপর আধৃত। যেমন 2+2, অর্থাৎ অঙ্কশাস্ত্রে যেমন আমরা দেখি 2+2=4 হয়, তেমনি যৌগিক ক্রিয়াগুলির যথাযথ ক্রম অভ্যাসলব্ধ অনুভূতি আনন্দলেখের এক একটি ক্রম দ্বারা খুলিয়া দিতে থাকে। পৃথিবীতে যদি মানুষের আত্মকর্ম নামক কোনো তত্ত্ব থাকে, তাহাই যোগকর্ম, যাহার তাত্ত্বিক অংশ যোগ দর্শনে ব্যাখ্যাত হইয়াছে এবং কালাতীত সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে এই সভ্যতার বেশ কিছু স্থূল প্রমাণও পাওয়া গিয়াছে। বর্তমানকাল পর্যন্ত পৃথিবীর সর্বদেশের সর্বসম্প্রদায়ের মানুষের সাধন পদ্ধতির মধ্যে যোগ তত্ত্বের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক দেখা যায়। এই বিষয়ে অধ্যাপক শিবনাথ শাস্ত্রী মহাশয় এলিমেন্টস অফ দ্য ইন্ডিয়ান অ্যাথেস্টেটিক্স গ্রন্থের মাধ্যমে ও 2য় খণ্ডে বিষয়টি ঐতিহাসিক, দার্শনিক ও সাংস্কৃতিক দিকে আলোকপাত করিয়া গিয়াছেন। জয় গুরু। ভগবান গুরু রূপে আবির্ভূত হইয়া ভক্তকে চালনা করেন এবং যখন তাহার পক্ষে যাহা আবশ্যক সেই জ্ঞান উপদেশ ইত্যাদি দান করিয়া থাকেন। এই গুরুই সদ্গুরু। এই সদ্গুরু একবার প্রাপ্ত হইলে আর গুরুর অভাবজনিত দুঃখ অনুভব হয় না। যে সত্যকে ধারণ করবে তার হৃদয় যদি বিশ্বাসহীন অথবা সংশয়গ্রস্ত হয়, তাহা হইলে ভগবত কৃপা শক্তি প্রকাশে পথ রুদ্ধ হইয়া যায়। ঈশ্বর অনুগ্রহ ভাবের মুখে পাওয়া যায় সহজ, কিন্তু নিজ সাধন বলে বা ধারণা শক্তির দ্বারা ধরিয়া রাখা এবং উহাকে অবলম্বন করিয়া আত্মশক্তির বিকাশ ঘটানো অত্যন্ত কঠিন। জ্ঞান বলিতে সাধারণ জ্ঞানকে বোঝায়, কিন্তু বিজ্ঞান বলিতে পুস্তকস্থ জ্ঞান বা বিচার বিতর্ককে বোঝায় না, ভাব বা কল্পনাও নয়। উহা প্রত্যক্ষ দর্শন ও প্রত্যক্ষ অনুভূতি, অর্থাৎ বিশেষ রূপ জ্ঞান যাহা, তাহাই বিজ্ঞান। উহাকে আত্মজ্ঞান বলে। দৃশ ধাতু জ্ঞানার্থ, অতএব দর্শন শব্দের প্রকৃত অর্থই জ্ঞান। যে বস্তু অনন্ত আকারে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত রহিয়াছেন, সেই অপরিবর্তনীয় বস্তুকে দর্শনই আত্মদর্শন বা ব্রহ্ম সাক্ষাৎকার।
ইনি পরমাত্মা, ইনি অনুভবীয়। জীবাবচ্ছেদে আমার তোমার সহিত একাকার হইয়া রহিয়াছেন। তাই শাস্ত্রাকারগণ বলিয়াছেন, আত্মাহ বই গুরুরেকা। কুলার্ণব তন্ত্রে এই শ্লোকটি আছে ইত্যাদি। আত্মাই প্রকৃত গুরু। জয় গুরু। অস্থায়ী বা ক্ষণস্থায়ী ভক্তি নয়, প্রয়োজন স্থায়ী ভক্তি। যে অবস্থায় ভক্ত ভগবান একাকার হয়ে যায় তাহাই প্রকৃত স্থায়ী ভক্তি অবস্থা। যে অবস্থায় জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞান এক হইয়া যায় তাহাই বিজ্ঞান অবস্থা। তাহাকেই যথার্থ ভক্তি বলা যায় বা জ্ঞানও বলা যায়। যতক্ষণ মন বহির্দেশে ঘুরিতে থাকে ততক্ষণই জ্ঞান ও ভক্তি আবৃত থাকে। মন অন্তর্মুখী হইলে ঈশ্বর কৃপায় ব্রহ্মপথে প্রবেশ করিতে সমর্থ হয়। তখন আবরণ অপসৃত হয় এবং আত্মবান হওয়ায় ধর্মতত্ত্বের স্বরূপ উদ্ঘাটিত হয়। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং নিহিতং ব্রহ্ম শাশ্বতম। মহাভারতের বন পর্ব বক যজ্ঞ সংবাদ এই শ্লোকটি বর্তমান রয়েছে। ধর্মের প্রকৃত তত্ত্ব গুহায় ভিতর নিহিত আছে। সেই গুহার ভিতর যাহা নিহিত আছে তাহাই শাশ্বত ব্রহ্ম। এই গুহা কি কোনো পর্বত গুহা? যদি তাহা হইত, তাহা হইলে পর্বত গুহায় যাইয়া সকলেই ধর্মতত্ত্বকে জানিয়া লইতে সক্ষম হইতেন। তাহা তো হইবার নহে, তাহা তো হয় না। উহা সকল মানব শরীরে কুটস্থ রূপে বিরাজমান। উহাকে গগন গুহা বলে। কুটস্থের মধ্যবর্তী যে বিন্দুরূপ গুহা, সেই গুহার অভ্যন্তরে মনকে প্রবেশ করাইতে পারিলে চিন্ময় অনুপ্রত্যক্ষ হয়। তখন ধর্মের প্রকৃত তত্ত্ব বা গুরু রহস্য উদ্ভাসিত হয়। একমাত্র প্রাণকর্মের দ্বারাই উহা সম্ভব এবং যোগী মাত্রই এই কুটস্থ প্রত্যক্ষ করিয়া থাকেন। তাই যোগীরাজ 29 মার্চ, কোনো সাল উল্লেখ নেই, লিখিয়াছেন, অন্তর্ভেদ খোলা यानी भीतर भीतर शासा चलने का राह मिला। मौन ध्यान शब्द यही अलस असल है, इसी को जोगी लोग गहर कहते हैं। অন্তরতম প্রদেশে প্রবেশের করিবার রাস্তা খুলিয়া গেল, অর্থাৎ ভিতরে ভিতরে শ্বাস চলিবার, অর্থাৎ সুষুম্ন পথে শ্বাস চলিবার মতো অবস্থা পাইলাম। এই অবস্থায় পৌঁছায়া মনন ধ্যান ও ওঙ্কার ধ্বনি যাহা শোনা যায় তাহাই আসল। ইহাকেই যোগীগণ গগন গুহা বলে। ऐसा सब बिंदी चलता है देखा, बीच में सफेद जुनी के वही बड़ा चाँद, छोटा जब तब रहे तो उसी को तारा कहते हैं, वही छिद्र है। त्रिकोण জনির মধ্যে সদা বিন্দু চলিতেছে দেখিলাম। উহা যখন বড় দেখায় তখন উহাকেই চাঁদ বলে, এবং যখন ছোট দেখায় তখন তারা বলে। উহাই ছিদ্র, ওই ছিদ্রে প্রবেশ করিতে হইবে। এই তত্ত্ব বিশ্বাস বা দার্শনিক রহস্য নহে। যিনি নিয়ত যোগারূঢ় তিনি প্রতিদিন এই বিশেষ যৌগিক ক্রিয়ানুষ্ঠানকালে এই কুটস্থ প্রত্যক্ষ করিয়া থাকেন। তাই উপনিষদ বলিয়াছেন, বালাগ্র সহস্রং অর্ধতস্য ভাগস্য ভাগস তস্য ভাগস্য ভাগার্ধং তদ জ্ঞেয়ং চ নিরঞ্জনম। ব্রহ্মোপনিষদ ষষ্ঠ সূত্র। অর্থাৎ কুটস্থের মধ্যে যে বিন্দু স্বরূপ অণু, তাহার পরিমাণ একটি চুলের অগ্রভাগের 1000 ভাগের 1 ভাগের অর্ধেক, অর্থাৎ অর্ধেক ভাগ, অর্থাৎ চুলের অগ্রভাগের 4000 ভাগের 1 ভাগ। সেই ব্রহ্মের অণু এত সূক্ষ্ম যে বুদ্ধি দ্বারা তাহা স্থির করিবার উপায় নাই। তন্নিমিত্ত উহা অব্যক্ত পদ এবং জীব শিব হইলে উহা বোধ হয়। সূক্ষ্মতৎ অবিজ্ঞান। এই শ্লোকটি গীতার 13 অধ্যায়ে 16 শ্লোকে আছে। সূক্ষ্মত্বজনিত কারণে অর্থাৎ রূপাদিবিহীন বলিয়া তিনি অবিজ্ঞ। তিনি জীবগণের শরীরে কুটস্থ হইতে নিচে চঞ্চল প্রাণ রূপে রহিয়াছেন এবং ভ্রুর ঊর্ধ্বে আদিত্য হৃদয়ে স্থির প্রাণ রূপে রহিয়াছেন।
স্থাবর জঙ্গম সবই তিনি। তিনি যখন ব্রহ্মনুরূপে অতি সূক্ষ্মভাবে অবস্থিত, তখন তিনি অবিজ্ঞেয়, তখন তাহাকে বিশেষ রূপে জানা যায় না, তাই তিনি জ্ঞানাতীতং নিরঞ্জনম। সেই সর্বব্যাপী ঈশ্বরের তত্ত্ব অজ্ঞানীগণ জানে না বলিয়া তাহার কাছে তিনি দূরস্থ, কিন্তু জ্ঞানীগণ আত্মতত্ত্বপরায়ণ বলিয়া নিত্য সন্নিহিত। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয়, আবার তিনি সাধন দ্বারা তিনি জ্ঞানগম্য। তাই যোগীরাজ লিখিয়াছেন, उजियाली में सूक्ष्म वस्तु का दर्शन होता है, अंधियाली में नहीं। जैसे सूर्य के ज्योत में कोई घर के भीतर छेद हो के आए तो जो धन धूल सब उड़ता है, एक एक करके सब दिखता है, लेकिन छात्रों में कुछ नहीं। ब्रह्म सूक्ष्म शून्य है, इसलिए प्रथम ज्योत में दिखता है, फिर जब अंधकार के आंख होता है तब अंधकार सब चीज देखने में आता है। यानी विज्ञान पद। যিনি যে মার্গেই চলুন না কেন, প্রকৃত ধর্মতত্ত্ব জানিতে হইলে তাহাকেই ঋষি প্রদর্শিত পথে যাইতেই হইবে। যোগীরাজ বলছেন, মত, মন ও মুনি এসবই মন ধাতুর রূপান্তর মাত্র। যিনি মননশীল তিনি মুনি। জয় গুরু। এখানে টিকায় বলা হয়েছে, এই যে পূর্বে যে শ্লোকটি বলা হয়েছে, যেটি ব্রহ্ম পরিষদে আছে, বালাগ্র সহস্রম তৎ অর্ধস্য ভাগস্য ভাগস তস্য ভাগার্ধম তদ্জ্ঞঞ্চ নিরঞ্জনম। এই শ্লোকটার ব্যাখ্যা করতে গিয়ে শ্রীমদ গুরু গ্রন্থকার মহাশয় বলিলেন, পূর্বেই আলোচিত হয়েছে যোগশাস্ত্র বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত। ভারতীয় পরিমাণ বিজ্ঞানে সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে অণুকে। এই দুটি অণু সমান এক দুনক, 3 দুনকে এক ত্রশ্রেণু হয়, 8 ত্রশ্রেণু সমান এক কেশাগ্রভাগ, অথবা রথচক্র ক্ষিপিত ধূলিকণা হওয়ার সমান। মন অনুপরিমাণ, যাহার পরিমিতি কেশের অগ্রভাগ অপেক্ষা 48 গুণ সূক্ষ্ম। কুটস্থের মধ্যবিন্দু কেশাগ্র অপেক্ষা 4000 গুণ সূক্ষ্ম। অতএব সেখানে মনেরও গতি নাই, একমাত্র সর্বত্র আত্মাই সেখানে প্রবিষ্ট আছেন। মন দ্বারা যাহা কৃত হয় তাহাই মত। প্রাণকর্ম করিতে করিতে এমন এক নেশার উদয় হয়, যখন আর কথা বলিতে ইচ্ছা থাকে না, তাহাই প্রকৃত মৌন অবস্থা। কিন্তু কথা বলিতে ইচ্ছা আছে, অথচ কথা বলিব না, আরে ঠারে প্রকাশ করিব, তাহা প্রকৃত মৌন নহে। ইচ্ছার নাশ হইলে মৌন অবস্থা আপনা হইতেই আসিবে, কিন্তু ইচ্ছা থাকিতে মৌন পালন হয় না। যতক্ষণ পর্যন্ত মন চঞ্চল মনকে অবলম্বন করিয়া সত্যের সাক্ষাৎকারের লাভের চেষ্টা করা যাইবে, ততক্ষণ পর্যন্ত অকণ্ঠ সত্যের দর্শন লাভ সুদূর পরাহত। সেই আত্মসত্যের ধারণা করিতে হইলে মনকে নিরুদ্ধ করিতে হইবে। সেই নিরুদ্ধ অবস্থায় আত্মার স্বয়ংপ্রকাশ আলোক উদ্ভাসিত হয়। বিকল্প শক্তির দ্বারা মন ওই আলোককে ভাগ করিয়া পৃথক ভাবরূপে পরিণত করে। ইহা মনের স্বভাব। বিকল্প পরম সত্যকে অর্থাৎ আত্মসত্যকে পাইতে হইলে মনের ঊর্ধ্বে যাইতে হইবে। এই অবস্থায় মতামতের কোনো প্রশ্নই থাকে না, কারণ মন যেখানে নাই সেখানে মত কোথায়। মন ও প্রাণ এই দুইটি সত্তাকে একভাবে আত্মধ্যান গতি ও স্থিতি করাইতে পারিলে প্রকৃত ভক্তি ও ভগবৎ প্রাপ্তি সম্ভব হয়। কিন্তু ইহা দীর্ঘ সাধনা ভিন্ন লাভ হইতে পারে না। ভগবৎ প্রাপ্তির পথে চলিতে হইলে সর্বপ্রথম স্বভাব প্রকৃতি অর্থাৎ আত্মভাব অনুযায়ী কার্য করিতে হইবে, তা হইলে জ্ঞান লাভ ঘটিবে। জ্ঞান প্রাপ্ত হইলে ওই জ্ঞানের দ্বারা ভক্তি আপনা হইতেই হইবে। তাই যোগীরাজ বলিতেছেন,
গুড়ের ময়লা টানতে টানতে সাদা হয়, তেমনি প্রাণায়াম করতে করতে প্রাণ নির্মল হয়। তিনি ভক্তদের শিক্ষা দিতে গিয়ে আরও বলিতেছেন, উল্টো লিখে আয়নায় দিয়ে সোজা করে দেখলে সোজা দেখায়, তদ্রূপ দেহস্থ বায়ুকে উল্টাইলেও স্বরূপ দেখা যায়। শুদ্ধা ভক্তি প্রকৃত ভক্তি, এই শুদ্ধা ভক্তি অজ্ঞান না কাটিলে পাওয়া যাইতে পারে না। তাই তিনি বলিতেন, ওষ্ঠ কণ্ঠ দন্ত প্রভৃতিতে বায়ুর জোর প্রাণায়ামে পড়িলে জ্ঞানের সানুভব হওয়ায় তার নাম হয় ভক্তি। কিন্তু অজ্ঞান কাটিবে কি করিয়া? যোগীরাজ বলিতেছেন, উত্তম প্রাণ কর্ম করিতে থাকিলে আপনা হইতে অজ্ঞান দূরীভূত হইবে, ইহাই স্বধর্ম। তাই শ্রী ভগবান বলিয়াছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতা 3 অধ্যায় 35 শ্লোকে ভগবান এই কুক্তিটি করিয়াছেন। অর্থাৎ সুন্দররূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা, অর্থাৎ ইন্দ্রিয় ধর্ম অপেক্ষা দোষযুক্ত স্বধর্ম অর্থাৎ আত্মধর্ম শ্রেষ্ঠ। প্রথম অভ্যাসীর পক্ষে দোষযুক্ত হইবেই, ইহা অভ্যাস সাপেক্ষ। এই আত্মধর্ম স্বরূপ ধর্ম করিতে করিতে যদি নিধনও হয়, তাহা দেহপাত হয়, তাহাও ভালো। কিন্তু পরধর্মরূপ ইন্দ্রিয় ধর্ম সর্বদাই আশঙ্কাজনক অর্থাৎ ভয়াবহ। কারণ প্রাণের চঞ্চল গতি ভগবৎ সান্নিধ্য হইতে দূরে ঠেলিয়া রাখে। সে কারণ জন্ম মৃত্যু অনিবার্য। জয় গুরু। যোগীরাজ বলিতেছেন, প্রত্যক্ষ দর্শন ব্যতিরেকে প্রেম ভক্তি ভালোবাসা কখনো জন্মায় না। যেমন পুত্রহীনের পুত্র প্রেম সম্ভব নহে, আবার পুত্র জন্মগ্রহণ করিবার সাথে সাথে কি ওই পুত্রের প্রতি সম্পূর্ণ প্রেম বা ভালোবাসা জন্মায়? তাহা নহে। যতই পুত্রকে প্রতিদিন দেখিবে, লালন পালন করিবে, ততই পুত্রের প্রতি প্রেম ভালোবাসা ক্রমে ক্রমে মনের অজ্ঞাতে জন্মিয়া থাকে। যে ঈশ্বরকে কখনো দেখো নাই, তাহার প্রতি আন্দাজে প্রকৃত প্রেম ভক্তি কি প্রকারে সম্ভব? হয়তো বা পুনর্জন্মার্জিত সংস্কারের ফলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কাহারও তেমন প্রেম জন্মাইতে পারে বটে। প্রতিদিন প্রাণ কৌশলরূপ সুকৌশলযুক্ত যোগকর্ম করিতে থাকিলে কিছু না কিছু আত্মজ্যোতির অবশ্যই দর্শন হইয়া থাকে। যতই প্রতিদিন আত্মজ্যোতি দর্শন হইতে থাকিবে, ততই তোমার অজ্ঞাতে উহার প্রতি প্রেম ভক্তি জন্মাইবে। কেবলই ইচ্ছা জাগিবে সেই অপরূপ চিরনির্মল আত্মজ্যোতি দর্শন করিতে, যাহা দৃশ্যমান জগতে দেখা যায় না। এইভাবে প্রত্যক্ষ দর্শন যতই বাড়িতে থাকিবে, উহার প্রতি প্রেম ভক্তিও ততই বাড়িতে থাকিবে। শেষে নির্নিমেষে নয়নে আত্মজ্যোতি দর্শনে তন্ময় প্রাপ্ত হইলে প্রেম ভক্তিতে মাতোয়ারা হইবে। তখনই অজ্ঞান কাটিয়া গিয়া প্রকৃত শুদ্ধা ভক্তি জন্মাইবে। অতএব ঈশ্বর সত্তা দর্শন ব্যতিরেকে ঈশ্বরের প্রকৃত প্রেম ভক্তি সম্ভব নহে। উহা সম্পূর্ণরূপে প্রাণকর্ম সাপেক্ষ। জয় গুরু। প্রত্যেক মনুষ্যদেহে মূলধার চক্রে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত আছেন। এই শক্তিকে প্রাণকর্মের দ্বারাই যতক্ষণ জাগাইতে না পারা যায়, ততক্ষণ সাধন ভজন বাহ্য ব্যাপারে পর্যবেসিত হয়। সাধনার উদ্দেশ্য মৃত্যুর পর পরলোকে গিয়া সেখানকার আনন্দ ঐশ্বর্য উপভোগ করা নহে। ওই জাতীয় ভোগ বিনা সাধনাতেই প্রাপ্ত হওয়া যায়। অকৃত কর্মের ফলভোগ মাত্র, প্রকৃত সাধনার ফল নহে। সাধনার দ্বারা জীব অনন্ত মোহনিদ্রা ত্যাগ করিয়া শিবত্ব স্থিরত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ পূর্ণতে উপনীত হয়। সে কারণে যোগীকে কুণ্ডলিনী শক্তিকে জাগাইতে হইবে। জীবের আত্মা শিবস্বরূপ মঙ্গলময়, মোহ অজ্ঞানে আবৃত রহিয়াছে। এই শিবরূপী আত্মা বোমতত্ত্বে অর্থাৎ বিশুদ্ধ চক্রে সবরূপে সুষুপ্ত অবস্থায় আছেন। এই সুষুপ্ত অবস্থাকে জাগরিত করিতে হইবে। প্রাণকর্মের দ্বারা কণ্ঠে বায়ু স্থির হইলে সুপ্তাবস্থা চলিয়া যায়। জয়। কণ্ঠে বায়ু স্থির হইলে নীলকণ্ঠ হইল।
পাঁচ চক্রে পাঁচটি তত্ত্বকেন্দ্র, ক্ষিতি অপ্টেজ মরুদ্গম, এই পাঁচটি তত্ত্ব। শক্তি সকল চক্রেই সমপরিমাণ, কিন্তু মূলাধার চক্রে শক্তি জাগরিত হইলে সেই বায়বীয় শক্তি সুষুম্ন পথে ঊর্ধ্বে উত্থিত হইতে থাকে এবং ক্রমে সকল চক্রস্থ শক্তি জাগ্রত হইয়া চরমা অবস্থায় পূর্ণ জাগৃত হইয়া পাঁচটি চক্রেই মুক্ত হইয়া যায়। তখন আর অজ্ঞানের আভাস মাত্রও থাকে না। তখন আত্মার অজ্ঞান নিবারণ রূপ আবরণ ভাঙিয়া যাইয়া শিব শক্তির মিলন হয়। আজ্ঞাচক্রী ইহাই শিব শক্তির বা প্রকৃতি পুরুষের মহামিলন, অর্থাৎ স্থিরের সহিত চঞ্চলতার চিরসমাধি। জয় জয় জগন্নাথ। এই অধ্যায়ে আমরা একটি নতুন শব্দ পাইয়াছি, সেটি হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি, যেটা মূলধার চক্রে অবস্থিত। এই বিষয়ে একটি খোলসা করা যাক। যোগশাস্ত্র মতে, অধ্যাত্মবিদ্যা মতে, সুষুম্না নারী, তার মধ্যেও আরও তিনটে নারী আছে, বজ্রা এবং উষা নারী। এই যে তিন নারী, এই তিন নারীর মধ্যে ব্রহ্মনারী অবস্থান করে। এই সুষুম্না নারীর মধ্যস্থ যে ব্রহ্মনারী, ইহা সহস্রারস্থ পরব্রহ্ম হইতে উৎপন্ন হইয়া ঊর্ধ্বলোক হইতে মধ্যলোক এবং অধলোকে মূলাধার পর্যন্ত বিস্তৃত হইয়াছে। অর্থাৎ সহস্রার হইতে এই ব্রহ্মনারী মূলাধার পর্যন্ত বিস্তৃত রহিয়াছে। এই ব্রহ্মনারী দ্বারাই মূলাধারস্থ যে চেতনা শক্তি বা চৈতন্য শক্তি, যে জীবাত্মভাব, তাহার সহিত আজ্ঞাস্থ আত্মা এবং সহস্রারস্থ পরমাত্মভাবের সহিত সংযোগ রক্ষা করিয়া চলিয়াছেন। এই ব্রহ্মনারী আজ্ঞাচক্রে আসিয়া এই চক্র বিশিষ্ট হইয়া সেখানে স্থিতি লাভ করিলে তাহাই ব্রহ্ম নাম লাভ করে এবং আত্মা নাম লাভ করে। পরে উহা আজ্ঞাচক্রের নিম্নে আসিয়া ত্রিধা বিভক্ত হইলে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না, এই তিন নাম ধারণ করেন। বাম দিকে ইরা নারী, দক্ষিণ দিকে পিঙ্গলা নারী এবং মধ্যে তার অবস্থান করে সুষুম্না নারী। এই সুষুম্না নারী বাহিয়াই গ্রস্ত যে আত্মা, তাহা প্রাণ রূপ নাম ধারণ করিয়া সুষুম্নাকে আশ্রয় করিয়া উনি এই যে আজ্ঞা হইতে মূলাধার পর্যন্ত যে পাঁচটি চক্র আছে, পাঁচটি ক্ষেত্র আছে, এই পাঁচটি চক্রে বা ক্ষেত্রে তিনি পাঁচটি তত্ত্ব নির্মাণ করিয়া সেখানেও বিভিন্ন শক্তিরূপে অবস্থান করেন এবং এই রূপে শেষে মূলাধারে নামিয়ে আসিয়া তিনি এই সুষুম্না নারী এবং ইরা, পিঙ্গলা নারী, সুষুম্না নারীকে অবলম্বন করিয়া সার্ধ ত্রিবলয় আকারে ঊর্ধ্ব ক্রুদ্ধ ফণির ন্যায় তিনি অবস্থান করিতেছেন। এই যে সুষুম্না নারী মুখ, যেটি ঊর্ধ্ব ক্রুদ্ধ ফণির ন্যায় রহিয়াছে, যাহাকে বেষ্টন করিয়া আছে ইরা, পিঙ্গলা নারীদ্বয়, যার মুখ রুদ্ধ করিয়া আছে ইরা, পিঙ্গলা নারীদ্বয়, এই জন্য চৈতন্য শক্তিও মূলাধারে রুদ্ধ আছে। এইটারই বহির্রূপ হইতেছে শিবলিঙ্গবধ। আমরা যে শিবলিঙ্গের পূজা বহির্বিশ্বে বহিরঙ্গে করিয়া থাকি, ইহা তাহার প্রতীক। শিবলিঙ্গবতই ওখানে মূলাধারে দৃষ্ট হয়ে থাকে। এই শক্তিকে এই তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কুলকুণ্ডলিনী শক্তি। আসলে এই স্থানেই জীবের যে চিদ ঘনশক্তি অর্থাৎ চৈতন্য শক্তি, যাহা আজ্ঞার নিম্নে চিদাকাশ হইতে অধপাতিত হইয়া মূলাধারে আসিয়া বদ্ধ হইলেন এবং স্থির হইলেন, ইহাকেই বলা হয় কুণ্ডলিনী শক্তি। আসলে ইহা চৈতন্য শক্তির বদ্ধ অবস্থা। এই চৈতন্য শক্তি বদ্ধ মূলাধারে আছে বলিয়াই জীব অজ্ঞান মণ্ডিত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এই শক্তিকে আবার ঊর্ধ্বগামী করিয়া তাহার যে চক্র, যে সার্ধ 3.5 বলয়াকার রয়েছে, ওই প্যাচমুক্ত না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই শক্তির মুখ উন্মোচিত হবে না, চৈতন্য জাগ্রত হবে না। একবার যদি মূলাধারস্থ চৈতন্য শক্তি জাগ্রত হয়, তা হইলে
সেই চৈতন্য শক্তির প্রবল আঘাতজনিত কারণে বাদে বাকি চতুর্তত্ত্বে যে চৈতন্য শক্তি নিদ্রিত অবস্থায় রয়েছে তার প্যাচ মুক্ত হইয়া ক্রমে ক্রমে চৈতন্য জাগরিত হয় এবং আজ্ঞায় যে শিব শক্তির সহিত মিলিত হয়। এখানে বুঝবার বিষয় এইটাই যে আজ্ঞাস্থ যে স্থির প্রাণ এবং তাথা হইতে যে চঞ্চলা প্রকৃতির উদ্ভব হয়, যা নাবিস্থ সমান বাইরে আকর্ষণে হয়, তাহাই প্রকৃত প্রকৃতি শক্তি, তাহাই প্রকৃত প্রকৃতি শক্তি। আর ওই যে মূলাধারস্থ অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তির উপরে যে চৈতন্য শক্তি যাহা নিদ্রিত অবস্থায় আছেন, উহা হচ্ছে স্থিরা প্রকৃতি রূপা। এই স্থিরা প্রকৃতির সঙ্গে যখন চঞ্চলা প্রকৃতি মিলিত হয়, মিলিত হলে ওই স্থিরা প্রকৃতি ঊর্ধ্বগামী হয়। ওই স্থিরা প্রকৃতি হচ্ছে রাধা স্বরূপ বা শক্তি স্বরূপ বা পার্বতী স্বরূপ। তাই তিনি ঊর্ধ্বগামী হয়ে তত্ত্বে তত্ত্বে চৈতন্য জাগরণ পূর্বক তিনি আজ্ঞাস্থ শিব, অর্থাৎ এই জীব যখন স্থির হয়, স্থিরভাবী শিব, স্থিরত্বং ব্রহ্ম উচ্চতে, তিনিই শিব, ব্রহ্মই শিব। সেই শিরভাবের সহিত, স্থির ভাবের সহিত মূলাধারস্থ কুলকুণ্ডলীর চৈতন্য শক্তি অর্থাৎ আদ্যাশক্তি যে মিলিত হয়, ইহাই শিব এবং পার্বতীর মিলন অবস্থা। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।